অসাধারণ একটা টেস্ট ম্যাচ দেখলাম, অসাধারণ একটা টেস্ট ম্যাচের সাক্ষী থাকলাম ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে, যে পঞ্চম টেস্ট। ইন্ডিয়া 6 রানে জিতল এবং সিরিজ এই মুহূর্তে 2-2 2-2 সিরিজ নিয়ে ইন্ডিয়া সমতা ফিরিয়ে বাড়ি ফিরছে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে। এবং এখনও যারা এই ম্যাচটা দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। সকলকে স্বাগত অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে, এবং যেখান থেকে যে দেখছেন ইউটিউব থেকে হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের লাইক কমেন্ট আমাদের খুব প্রয়োজন। শেষ দিনের অংশটুকুতে আসি। শেষ যে 4টে উইকেট ইংল্যান্ডের, 39 রান 4 উইকেট, পঞ্চম টেস্টের এই অবস্থা। প্রত্যেকটা টেস্ট কিন্তু 5 দিনেই গড়িয়েছে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের একেবারে সমীকরণ বদলে দিয়েছে। ইংল্যান্ড টেস্ট ক্রিকেট বলতে কি বোঝায় তার সমীকরণ একদম চেঞ্জ করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে কত রানের লক্ষ্যমাত্রা দিলে নিশ্চিন্তে জয়লাভ করা যাবে সেটা এখন কিন্তু অন্যান্য কোনো টিম আর বলতে পারবে না। কারণ 370 রান 374 রান যথেষ্ট বড় লক্ষ্যমাত্রা চতুর্থ ইনিংসে, সেই রান কিন্তু তারা চেস করে ফেলছে। ইংল্যান্ডকে কিন্তু এর জন্য অনেকটা সাধুবাদ, টেস্ট ক্রিকেটকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যান কিন্তু যথেষ্ট দুর্ধর্ষ ব্যাট করেছে। এই রেজাল্ট যাই হতে পারতো, এই ম্যাচ ইংল্যান্ডে দখলও যেতে পারতো, ইন্ডিয়া দখলে এসছে, কোনো ব্যাপার না। যথেষ্ট ভালো খেলেছে ইংল্যান্ড, কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। যদিও লক্ষ্যমাত্রা থেকে মাত্র 6 রান দূরে থেমেছে, ঠিক ইন্ডিয়াও আগের ম্যাচটা ঠিক একদম দরজার গোড়ায় এসেই কিন্তু হেরে গিয়েছিল মাত্র 20 রানে। সেখানে ইংল্যান্ডও 6 রান কিন্তু ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছে। খেলার রেজাল্ট যাই হতে পারতো, সেখানে 3-1 হতে পারতো, 3 ইন্ডিয়ার দিকেও যেতে পারতো, 3 ইংল্যান্ডের দিকেও যেতে পারতো। এই সিরিজ পুরোটা জুড়েই কিন্তু একটা রোমহর্ষক পরিস্থিতি, তার মানে দুরন্ত একটা পরিস্থিতির মধ্যে দুরন্ত একটা সিরিজ আমরা শেষ করলাম। তবে এটা আমার মতামত অনুযায়ী, চতুর্থ দিনের শেষ বিকেলটায় যদি বৃষ্টি না নামতো, তবে ইন্ডিয়ার বোলাররা কিন্তু এত চাঙ্গা হয়ে কিন্তু পঞ্চম দিনের সকালের মতন কিন্তু বোলিংটা করতে পারতো না। এটা আমার মনে হয়েছে। কেননা চতুর্থ দিনের শেষ বিকেলে যখন বৃষ্টি নেমেছে, তখন ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, 4টে উইকেট আছে। ক্রিস ওকস ব্যাট করতে নামবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল, তখন 4টে উইকেট আছে। সেই মুহূর্ত থেকে কিন্তু ইন্ডিয়ার বোলাররা সারাদিন বল করার পর একটা ক্লান্ত ভাব, 4টে উইকেট নিতে পারবে কিনা সন্দেহ আছে। হাতে মাত্র 39 রান, বৃষ্টি নেমেছে, খেলা বন্ধ। ইন্ডিয়ার প্লেয়াররা পরের দিন সকালবেলা একেবারে তরতাজা অবস্থায় বোলিং করতে নামলো প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ। স্বপ্নের স্পেল, কোনোভাবেই বর্ণনা করা শেষ হচ্ছে না। প্রথম ওভারে যখন 2টো 4 চলে গেল, ম্যাচ হেলে পড়লো ইংল্যান্ডের দিকে, তখনই আবির্ভাব হলো মোহাম্মদ সিরাজ। একদম দারুণ একটা আউট সুইঙ্গারে কিন্তু একটা উইকেট নিয়ে চলে গেল। সেখান থেকে আবার স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা, দারুণ একটা ডেলিভারি। তবে প্রসিদ্ধ কৃষ্ণার যে উইকেটটা, বোল্ড আউটের যে উইকেটটা, এটার কিন্তু একটা বিশেষ মানে কি বলবো পরিকল্পনা। ফিল্ডার দুটোকে একেবারে দুপ্রান্তে শেষ দিকে রেখে, অর্থাৎ বাউন্সারের পরিকল্পনা করে কিন্তু ফিল্ডিং সাজানো হয়েছিল। কিন্তু সেই বলটা এলো কি ইয়ার্কার। ব্যাটসম্যানের একেবারে মাইন্ড নিয়ে খেলা করা। ব্যাটসম্যান ভাবছে বল আসবে বাউন্সার, সেই অনুযায়ী ফিল্ডিং সাজানো, কিন্তু বল এলো ইয়ার্কার, বোল্ড আউট। তারপরে তো বলতেই হবে সিরাজের বাকি 2টো উইকেটের কথা। অসাধারণ বল, যেন শুধু খেলছে সিরাজ আর উইকেট কিপার, সিরাজ উইকেট কিপার, প্রসিদ্ধ কৃষ্ণা উইকেট কিপার। ব্যাটসম্যানরা ব্যাটে লাগানোর সাহস পাচ্ছে না। এত অসাধারণ স্পেল আর এত এনার্জি, সত্যি দারুণ এনার্জি। আগের দিনের বিকেলটা হলে কী হতো জানি না, তবে পরের দিন সকালবেলা, পঞ্চম দিন সকালবেলার এনার্জি দুর্দান্ত। মানে এই ম্যাচ জিততেই হবে। 35 রান, হাতে 4টে উইকেট। তবে ক্রিকেট দেখালো অনিশ্চয়তার খেলা, মানে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু শেষ নয়। এই ম্যাচের উত্তেজনাটা কিন্তু ঠিক মনে হলো T20 বিশ্বকাপের ফাইনালের মতো, যখন 7 রান, 6 রানে এসে দাঁড়ালো ম্যাচটা। সে সময় একবার ভাবছিলাম একটা হিট ছক্কা হলেই কিন্তু ম্যাচ শেষ। ভাবতে যে 1 ওভার 6 রান হলে ম্যাচ শেষ। তখন মনে হচ্ছে না টেস্ট খেলা, এটা ওয়ানডে খেলা বা T20 খেলা। একটা ওভার হাতে আছে বা একটা বল আছে, এই পরিস্থিতিতে কী করা যায়। ঠিক স্মৃতিতে চলে আসছিল T20 বিশ্বকাপের ফাইনালের কথাটা।
ডেভিড মিলারের একটা 6 কিন্তু ম্যাচটা একেবারে শেষ করে দিতে পারতো, যেখানে কিনা একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব ক্যাচটা ধরেছিল। এখানেও কিন্তু একটা 6 হয়ে গিয়েছিল, সেই স্মৃতি আবার ফিরে আসছিল। তবে এই ম্যাচের যে রোমাঞ্চতা, এটা কিন্তু না চ্যাম্পিয়ন ট্রফির অবধি গেছে, না 2011 বিশ্বকাপের ফাইনাল, তার থেকে অসাধারণ অনুভূতি, অনেক বেশি, অনেক রোমাঞ্চকর পরিস্থিতি এসছে এটাতে। এই টেস্ট ম্যাচ একবার ইন্ডিয়ার দিকে ঝুঁকছে তো একবার ইংল্যান্ডের দিকে ঝুঁকছে। যাই হোক, টেস্ট সিরিজ, টেস্ট খেলা বেঁচে থাকুক আরও। আমার মনে হয় সত্যি কথা, বিগত 5 বছর বা 6 বছরের বা 10 বছরের ক্রিকেট ইতিহাসে এই সিরিজটা হবে সবচেয়ে সেরা সিরিজ। অবশ্যই এটা মনে রাখার মতন একটা সিরিজ। ইংল্যান্ড ইন্ডিয়ার মধ্যে যে সিরিজ, যেটা ছিল বর্ডার গাভাস্কার ট্রফি, সেটা এখন চেঞ্জ হয়ে হয়েছে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফি। অসাধারণ। তবে ইংল্যান্ডের ব্যাটারদেরও স্যালুট এই টেস্ট ম্যাচটাকে আরও উত্তেজনাময় করে তোলার জন্য, টেস্ট ক্রিকেটকে উত্তেজনাময় করে তোলার জন্য। অসাধারণ ব্যাটিং, এটা একেবারে দুর্দান্ত এক কথায়। আমরা পরের ভিডিওতে ফিরবো পুরো সিরিজের বর্ণনা নিয়ে। তবে এই সিরিজে কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যান, বিশেষ করে আমি পঞ্চম টেস্টের কথাই বলবো, এই শেষ টেস্টটায় কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছে। অবশ্যই বলতে হবে যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করে গেল, অসাধারণ অসাধারণ। কেএল রাহুল যথেষ্ট ভালো খেলছিল, যাই হোক এই ম্যাচটা সেইভাবে ব্যাট করতে পারেনি। তবে শেষ দিকের অংশটুকু তো বলবই, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, কি দুরন্ত ব্যাটিং। ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং, লাস্ট 10 নম্বর ব্যাটসম্যানের সঙ্গে কীভাবে ব্যাট করতে হবে, অসাধারণ ব্যাটিং সুন্দর এবং জাদেজা, দুজনেরই 50-53 করে রান। ম্যাচটা কিন্তু নিয়েছিল একটা ভালো জায়গায়। ভেবেছিলাম সহজেই জিতে যাবে ইন্ডিয়া, কিন্তু না, পরিশ্রম করতে হয়েছে অনেক। প্রসিদ্ধ কৃষ্ণা, আবারও বলতে হচ্ছে এখানকার আজকের ম্যাচের অবস্থা, ম্যাচের রেজাল্ট যাই হতে পারত, তবে ক্রিকেট বেঁচে থাক, টেস্ট ক্রিকেট, একটা উত্তেজনাপন্ন টেস্ট ক্রিকেট কিন্তু বেঁচে থাক সকলের জন্য।